স্বর্ণালী যে বিষয়টি জানাচ্ছিলেন যে মোহাম্মদ ইউনূসকে 27 মিনিট দরজার বাইরে অপেক্ষা করতে হয়েছে, তারপর তিনি ঢুকতে পেরেছেন এবং তার বাকি পারিষদরা তারপরে ঢোকার অনুমতিটা পেয়েছেন। একবার দেখ। আচ্ছা, কলকাতা কি বাংলাদেশের কোনো শুভাকাঙ্ক্ষী নাই? এই যে টিভি চ্যানেলগুলো সারাদিন বক 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 করতে থাকে, উল্টাপাল্টা মিথ্যা কথা ছড়াতে থাকে, কলকাতার যে লোকজন আছেন যারা অন্তত বাংলাদেশ সম্পর্কে পজিটিভ চিন্তা ভাবনা আছে, অথবা বাংলাদেশ বাদ দেন, এমনিতেই যারা কলকাতায় আছেন, যারা পজিটিভ চিন্তা ভাবনা মাথায় রাখেন, তারা কি এই সমস্ত ভিডিওগুলো দেখেন না? এই খবরগুলো কি দেখেন না আপনারা? এই সমস্ত টিভি চ্যানেলগুলো যদি বাংলাদেশে হতো, তাহলে কবে এগুলোকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হতো। এত মিথ্যা কথা কিভাবে বলে, এত মিথ্যা কথা, এত নেগেটিভ কথাবার্তা তারা পরিবেশে ছড়ায়, পরিবেশ একেবারে দুর্গন্ধযুক্ত বানিয়ে ফেলাইছে তারা। 27 মিনিট ডক্টর ইনু সাহেব 27 মিনিট গেটের বাইরে দাঁড়িয়েছিলেন মোদির সাথে দেখা করার জন্য। তিনি সেই ভিডিও আবার দেখাচ্ছেন, আমি একটা ভিডিও দেখাই, তাহলেই বোঝা যাবে যে আসলে 27 মিনিট কি দাঁড়িয়েছিলেন নাকি তার জন্য 27 মিনিট অপেক্ষা করছিলেন ভিতরে। দেখে নিয়েছেন ভিডিওটি? হ্যাঁ, আরেকবার ভালো করে দেখুন। এই ভিডিওটি দেখে মনে হয় যে ডক্টর ইউনূসের জন্য তারা 27 মিনিট নয় 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন। হঠাৎ করে যখন ডক্টর ইউনূস প্রবেশ করলেন, সবাই যেন থতমত হয়ে গেলেন, সবাই যেন দাঁড়িয়ে গেলেন। আর প্রাইম মিনিস্টার মোদি তো মনে হয় আগে থেকেই দাঁড়িয়ে ছিল। এটাই ডক্টর ইউনূসের সম্মান, এটাই ডক্টর ইউনূস। তো ডক্টর ইউনূসের সাথে কখনোই মোদির তুলনা করবেন না। মোদি একজন চা বিক্রেতা, তার কোনো ভবিষ্যৎ নেই। ভাগ্যক্রমে সে ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেছে, কারণ ধর্মীয় এজেন্ডা ভারতে বেশি চলে। আপনারা গোবর খাওয়া মানুষ আর বাংলাদেশিদেরকে গালি দিয়ে মূর্খ বলেন। আপনাদের মতো গোবর খাওয়া মানুষ পৃথিবীর আর কোনো দেশে নেই। আর এই জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো সরকার প্রধান হয়ে বসে আছে। এই সমস্ত টিভি চ্যানেলগুলোকেও বলছি, ভারতের সাধারণ জনগণকেও বলছি, আগে মাথা ঠিক করেন। এই সমস্ত টিভি চ্যানেলগুলো বন্ধ করেন, পজিটিভ চিন্তা ভাবনা রাখেন। আমরা ভারতকে ভালোবাসি, ভারতের জনগণকে ভালোবাসি, যারা পজিটিভ চিন্তা ভাবনা রাখে। আপনারা যারা উল্টাপাল্টা কথা বলেন না বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশি মানুষ ভারতকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার হাজারো রিজন আছে, আপনাদের একটা রিজনও নাই, একটাও নাই। আর বাংলাদেশের উল্টাপাল্টা, ভারতকে নিয়ে উল্টাপাল্টা কথার রিজন যে আছে, সেটার প্রমাণ এখনো আপনাদের ওই ভারতে বসে আছে, শেখ হাসিনাকে জায়গা দিয়ে বসে আছে। আর এতেই প্রমাণিত হয়ে যায় যে বাংলাদেশের জনগণ কেন উল্টাপাল্টা কথা বলে ভারতকে নিয়ে, তার প্রমাণ হয়ে যায়। আপনাদের একটা রিজন দেখান যে এই কারণে আপনারা বলছেন, কোনো রিজন নাই আপনাদের কাছে।